আমার বানানো এই বিগ সাইজের ভাপা পিঠার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে এই ভাপা পিঠাটা বানাই, এভাবে বানালে ছোট ছোট করে আলাদা করে আর ভাপা পিঠা বানানোর ঝামেলা থাকে না। এরকম বড় সাইজের একটা ভাপা পিঠা বানালে এটা কিন্তু কেকের মতন এভাবে পিস পিস করে কেটে নেওয়া যায়, আর এরকম একটা ভাপা পিঠাতেই কিন্তু পরিবারের সবারই হয়ে যাবে। তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে কিন্তু টাইমলাইনে রেখে দিতে পারেন। তো প্রথমেই ভাপা পিঠার গুঁড়িটা রেডি করে নিব, আর এখানে হচ্ছে চালের গুঁড়া, লবণ আর নর্মাল পানি দিয়ে প্রথমে গুঁড়িটা রেডি করে নেওয়া হয়েছিল। দেন এরকম একটা নেট দিয়ে গুঁড়িটা এভাবে চেলে নেওয়া হচ্ছে। তারপরে রাইস কুকারের যে একটা স্ট্রেনার থাকে না, সেই স্ট্রেনারের উপরে একটা মশারির নেট বসিয়ে নেওয়া হয়েছে। এখন এর উপরে চালের গুঁড়িটা এভাবে আলতো হাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতেই ছড়িয়ে নেওয়া হবে। আর এখানে এখন কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন ভাপা পিঠা বানানোর জন্য ফ্রেশ কোরানো নারকেলটাই ব্যবহার করতে। এতে করে ভাপা পিঠার টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। আর চেষ্টা করবেন একটু বেশি করে নারকেল দিতে, যেহেতু এটা বিগ সাইজের ভাপা পিঠা হচ্ছে, তাই নারকেলের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে। আর এখানে এখন একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। ভাপা পিঠার প্রধান উপকরণই হচ্ছে কিন্তু নারকেল আর খাঁটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা যত ভালো নিবেন এই ভাপা পিঠার ফ্লেভারটা কিন্তু তত বেশি আসবে। যেহেতু ভাপা পিঠাটা কিন্তু অনেক বড় সাইজের, এর জন্য কিন্তু এর নারকেল আর গুড়ের পরিমাণ বেশি লাগবে। একটা লেয়ার দেওয়ার পরে আমি উপর থেকে আবারও চালের গুঁড়ি দিয়ে এভাবে স্প্রেড করে নিয়েছি। এখন আবার দ্বিতীয় লেয়ার দিয়ে দেব, তার জন্য উপর থেকে আবারও কোরানো নারকেল দিয়ে তারপরে আবারও এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই পিঠাটা দুইটা লেয়ার করার কারণ বড় পিঠা, এর জন্য দুইটা লেয়ার করলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। খেজুরের গুড় দেওয়ার পরে ওপর থেকে আবারও এখানে চালের গুঁড়িটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এটাও কিন্তু আলতো হাতে চালের গুঁড়িটা দিতে হবে, খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না। দেন বাকি যে নেটটুকু ছিল এই নেট দিয়ে উপরটা এভাবে একটু ঢেকে দিতে হবে। এই পিঠাটা আজ আমি রাইস কুকারে স্টিম করব, তার জন্য রাইস কুকারের ভিতরে আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন পিঠাটা এর ভিতরে স্টিম করে নিব, তবে আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের ঘরে থাকা যে কোনো হাঁড়িতে এই পিঠাটা স্টিম করে নিতে পারবেন। আর এভাবে বিগ সাইজের একটা ভাপা পিঠা বানালে আলাদা করে ছোট ছোট করে পিঠা বানানোর ঝামেলা কিন্তু আর থাকে না। তো পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে পিঠাটা কেকের মতন এভাবে পিস পিস করে কেটে নিলেই রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।